হিরো আলম রবীন্দ্রসঙ্গীত গাওয়াকে কেন্দ্র করে ডিবি অফিসে নিয়ে হিরো আলমকে শাসাইছে। ঘটনা ছিল হিরো আলমের কণ্ঠ ভালো না, সেই কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত কেন গাইলো। আর এর শাসানি কারণ হলো রবীন্দ্রসঙ্গীতের ভক্ত যারা ছিল তারা হিরো আলমের নামে কমপ্লেন করছে। তার হিরো আলম রবীন্দ্রনাথের একটা সঙ্গীত গাইছিল, রবীন্দ্রনাথের উম্মতেরা ঝাঁপায়া পড়ছে, হিরো আলম তোর মতো লোক রবীন্দ্রনাথকে অসম্মান করলি। এজন্য ডিবি হারুন তৎকালীন সময়ে ডিবির অফিসে তাকে ডাইকা নিয়ে শাসানো হয়েছে যে তুই জীবনে আর কোনোদিন রবীন্দ্রসঙ্গীত গাইতে পারবি না। যখন কোরআনকে অবমাননা করা হয়, কিন্তু আমার রসুলকে নিয়ে কেউ ব্যঙ্গ করলে, তোরা শাস্তির দাবি করলে, তোরা তখন বলিস হুজুররা বেশি বুঝ। আর যখন কোরআন অবমাননার কারণে বাংলাদেশের তৌহিদি মুসলিম জনতা রাস্তায় নামে আন্দোলন নিয়ে যে কেন কোরআন অবমাননা করা হলো, তখন প্রশাসন সরকার তৌহিদি মুসলিম জনতার উপরে হামলা মামলা এয়ারসেল নিক্ষেপ করে। হলো আমার সোনার বাংলাদেশ, যে বাংলাদেশে 90% মুসলমান থাকার পরেও কোরআন শরীফের অবমাননা এভাবে করে যায়।